আজকের ব্যস্ত জীবনযাত্রা, ঘরে বসে কাজের সংস্কৃতি আর দূষিত পরিবেশের কারণে বেশিরভাগ মানুষই পর্যাপ্ত সূর্যের আলো থেকে বঞ্চিত। এর ফলে এক নীরব ঘাটতি ছড়িয়ে পড়েছে আমাদের শরীরে। ভিটামিন ডি এর অভাব। শুধু যুক্তরাষ্ট্রে প্রায় 40% মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে। এই গুরুত্বপূর্ণ ভিটামিন শরীরে ক্যালসিয়াম ও ফসফেটের ভারসাম্য রক্ষা করে, হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ এর সহজ উৎস সূর্যের আলো বহু মানুষের জন্য এখন যেন বিলাসিতা, বিশেষ করে শীতকালে ও শহরে পরিবেশে যেখানে সূর্যালোক পাওয়া কঠিন। ভিটামিন ডি শুধুই গ্রহণ করলেই চলবে না, রক্তে এটি সঠিকভাবে সক্রিয় ও পরিবাহিত করতে হলে দরকার ম্যাগনেসিয়াম। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন বলছে, ম্যাগনেসিয়াম ভিটামিন ডি সক্রিয় করে তোলে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য তা অত্যন্ত জরুরি। বরং শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে ভিটামিন ডি ঠিকমতো কাজই করতে পারে না। ভিটামিন ডি ঘাটতি শুনলেই অনেকে উচ্চমাত্রার অ্যাম্বুল বা বড় ডোজের দিকে ঝুঁকেন, কিন্তু গবেষণা বলছে এটি দীর্ঘমেয়াদে কার্যকর নয়। বরং প্রতিদিন মাত্র 800 থেকে 200 IU এর মতো স্বল্প ডোজ গ্রহণ করাই শরীরের ভিটামিন ডি স্তর বজায় রাখতে সবচেয়ে কার্যকর উপায়। ভিটামিন ডি হলো একটি ফ্যাটি দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ এটি শোষিত হতে চায় চর্বি বা ফ্যাটের সাহায্যে। তাই এটিকে খালি পেটে খাওয়ার চেয়ে স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবারের সঙ্গে গ্রহণ করাই ভালো। ভিটামিন ডি এর শোষণ বাড়াতে আপনার খাদ্য তালিকায় রাখুন অ্যাভোকাডো, নানাবীজ বাদাম, সার্ডিন ও স্যামন মাছ। এছাড়া দিনের বড় কোনো খাবারের সঙ্গে ভিটামিন ডি গ্রহণ করলে এর কার্যকারিতা আরও বাড়তে পারে বলে গবেষণায় প্রমাণিত। ভিটামিন ডি প্রয়োজনীয় হলেও অতিরিক্ত গ্রহণ বিপজ্জনক হতে পারে, তাই নিজে থেকে ডোজ ঠিক না করে চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে যদি রক্তে ভিটামিন ডি এর মাত্রা যাচাই করে থাকেন। সূর্য যদি সময় না দেয় তবে অন্য পথ খোলা থাকুক। ভিটামিন ডি এখন কেবল আলো নয়, খাদ্যাভ্যাস ও সচেতনতার বিষয়। স্বাস্থ্যকর চর্বি, নিয়মিত ছোট ভোজ আর ম্যাগনেসিয়ামের সঙ্গে বন্ধুত্ব, এই তিনে মিলে আপনি সহজেই জয় করতে পারেন ভিটামিন ডি এর ঘাটতি। তো আজ এ পর্যন্তই।